কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার প্রতিবাদে ও ৪ দফা বাস্তবায়নের দাবিতে রাজধানীর তেজগাঁও ৭ রাস্তা মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছে কারিগরি শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ৭ রাস্তা মোড় অবরোধ করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া ৭ দফা দাবিতে দিনাজপুরে রেলপথ ও সড়ক অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় ঢাকার সাথে ট্রেন যোগাযোগ। বরিশালের চৌমাথায় বরিশাল কুয়াকাটা সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ধন্যবাদ। তারা 4টি দাবি নিয়ে আজকের মূলত এই সড়ক অবরোধ করেছেন। এর মধ্যে আমি যদি দেখাই যে তারা কিন্তু মোটামুটি বলা যায় যে ৭ রাস্তা যে মোড়টি রয়েছে সেটি তারা এখন অবরোধ করে নানা স্লোগান দিচ্ছেন। তাদের এর আগে 6টি দাবি ছিল, এখন তারা নতুন করে 4টি দাবি তারা উত্থাপন করছেন। এর মধ্যে আমি যদি দাবিগুলো যদি একটু দর্শকদেরকে জানাই যে প্রকৌশল অধিকার আন্দোলনের যে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা এবং হত্যার হুমকি দেয়াকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, একই সঙ্গে বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের যে তারা তাদের দাবিতে যে 3টি দফা যে তারা দিয়েছিলেন বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা, সেইগুলো বাতিল করা এবং সেখান থেকে যে সুপারিশগুলো দেওয়া হয়েছে সেগুলো বাতিল করা এবং একই সঙ্গে কারিগরি ছাত্র আন্দোলন যে এর আগে 6 দফা তারা দাবি দিয়েছিলেন সেটি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা এবং ইঞ্জিনিয়ারিং 1 চ্যানেল এডুকেশন চালু করা। মূলত এই 4টি দাবিতেই তারা আন্দোলন করছে। এর আগে জানেন যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কিন্তু 3টি দফা দাবিতে তারা আন্দোলন করছিলেন এবং এর পরবর্তীতে এই ডিপ্লোমা শিক্ষার্থীরা তারা যেটি বলছেন যে তাদের সেই আন্দোলন অযৌক্তিক ছিল এবং তারা তাদের ভাষ্য অনুযায়ী যেটি বলছেন যে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে এবং তারা সেই হুমকিকারীদের বিচারের দাবি জানাচ্ছেন। একই সঙ্গে যে 3 দফা দাবি যদি বাস্তবায়ন হয় তাহলে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তারা দিচ্ছেন। একই সঙ্গে আরেকটি বিষয় এখন দেখতে পাচ্ছেন যে 7 রাস্তা যে মোড়টি সেটি কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, যান চলাচল বন্ধ রয়েছে এবং একই সঙ্গে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যদের তাদেরও দেখছি, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এখনও যে রাস্তায় অবস্থান করছে তারা বলছেন যে তাদের দাবি না মানা হলে তারা রাস্তা ছাড়বেন না, তারা অবরোধ চালিয়ে যাবে। এ কারণে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এই রাস্তায়। তো এই ছিল আমার কাছে 7 রাস্তা থেকে সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এই মুহূর্তে রয়েছে আমি গাজীপুরে এবং গাজীপুর আপনি দেখতেই পাচ্ছেন যে তারা কিন্তু চাকরি প্রত্যাশীরা কিন্তু যে এই মুহূর্তে তারা বিক্ষোভ করছে এবং তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে এবং ডুয়েট থেকে তারা বের হয়ে কিন্তু আপনি জানেন যে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের যারা তারা কিন্তু এখন বের হয়েছে মিছিল নিয়ে এবং উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে এবং যেহেতু ষড়যন্ত্র প্রতিবাদে কিন্তু তারা এখানে দেখতেই পাচ্ছেন যে তারা এখানে দাঁড়িয়েছেন এবং বুয়েট কেন ভর্তি হও এই সব স্লোগান এবং উপসহকারী প্রকৌশলী হতে চাও এরকম আসলে বিভিন্ন কথা বলছিলেন এবং একই সাথে নারী শিক্ষার্থীরা ছেলে শিক্ষার্থীরা কিন্তু এখন যে সড়কটি বন্ধ করে তার কিন্তু 7 দফা দাবিতে কিন্তু তারা সড়কটি বন্ধ করে বিক্ষোভ করছে এবং আপনারা জানেন যে প্রকৌশলী কর্মক্ষেত্রে ডেস্ক ফিল্ড এবং ইঞ্জিনিয়ারিং এবং বিভাজন করে বিসিএস ইঞ্জিনিয়ারিং ডেস্ক এবং ডিপ্লোমা প্রতিবাদে কিন্তু তারা দাঁড়িয়েছেন। এই একটা দফা এবং একমুখী প্রকৌশলী শিক্ষা ব্যবস্থা চালু করা এবং মেধা অপচয় রোধ করা এই আর একটা এবং উপসহকারী প্রকৌশলী সমমানের পদ সহকারী প্রকৌশলী সমমানের পদে পদোন্নতি 50% উন্নতি করা এরকম সহ কিন্তু মোট 7টি দাবি তারা করছেন। এবং আমরা যদি একটু কথা বলতে চাই যারা এখানে এসেছেন আপনার সাথে একটু কথা বলি, কি দাবিতে আপনারা এখানে বিক্ষোভ করছেন? যদি আপনার সাথে একটু কথা বলি, কিসের দাবিতে আপনারা বিক্ষোভ করছেন? আমাদের দাবিটা হলো যে আজকের দাবিটা যে 4 দফা দাবি, আমাদের যারা সংগ্রামী বন্ধু আছে, আমরা ভাই বোন যারা আছি, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছে তাদের বিরুদ্ধে তাদেরকে প্রকাশ
আপনাকে যেমনটি আসলে বলছিলেন, এবং আমি যদি আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই যে আপনারা কি দাবিতে এই সড়কে অবস্থান করছেন, কেন রাস্তা বন্ধ করে? যে আসলে দেখুন, আমরা দীর্ঘদিন যাবত সরকারের কাছে 3 দফার বিপরীতে 7 দফা দাবি জানিয়ে আসছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিএসসি প্রকৌশলীদের অযৌক্তিক 3 দফা দাবি করে তারা দেশকে নির্বাচনকালীন সময় অস্থিতিশীল করে দেওয়ার চেষ্টা করছে। তাদের 3 দফা দাবির মধ্যে একটি দফা দাবি রয়েছে যে আমাদের উপসহকারী প্রকৌশলীদেরকে কোনো ধরনের প্রমোশন দেওয়া যাবে না। আমাদের কথা হচ্ছে প্রমোশন মানুষের সাংবিধানিক অধিকার, কিভাবে তারা এই অধিকারের বিরুদ্ধে দাবি জানাতে পারে? দ্বিতীয়ত তারা দাবি করেছে যে যাহাতে করে তারা ছাড়া। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছেন এবং কিন্তু দেখছেন যে এখন তারা মিছিল নিয়ে কিন্তু তারা এখন গাজীপুরের যে জয়দেবপুর ময়মনসিংহ যে রাস্তাটি রয়েছে, যেই মোড়টা, সেই মোড়ে কিন্তু তারা এখন তারা মিছিল নিয়ে কিন্তু সেই মুখে হচ্ছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা এখন বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু সেই সড়কটি অবরোধ করবে। এবং আপনারা যদি আপনাদের দেখায় যে এই সড়কের যে এখন যে অবস্থা, সেই অবস্থা যদি আপনাদের দেখাতে চাই যে এই যে তারা হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে মিছিল নিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু তারা প্লেকার্ড নিয়ে কিন্তু তারা রাস্তা কিন্তু অবরোধ করার জন্য কিন্তু তারা সেই সড়কে যাচ্ছে, এবং সেখানে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়কে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি এখনো হাজার হাজার শিক্ষার্থীরা তা কিন্তু চাকরির প্রত্যাশার জন্য কিন্তু তারা এই এখানে দেখছেন যে গাজীপুরের যে সব শিক্ষার্থীরা বা যে থাকে সেই বিষয় নিয়ে কিন্তু তারা আসলে এখানকার তারা আন্দোলন করছে এবং কয়েকদিন ধরে আন্দোলন করছে, এবং আন্দোলনে তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে, এরকম কথাই বলছিলেন। এই ছিল আমার কাছে গাজীপুরের থেকে প্রকৌশলী 10ম গেটের প্রকৌশলীর দাবিতে সর্বশেষ। ধন্যবাদ নাজমুল, আপনি যেমনটা জানাচ্ছিলেন সাভার থেকে গাজীপুর থেকে। আমি এই মুহূর্তে আছি বরিশালে। ঢাকা বরিশাল মহাসড়ক একই দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছিল বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তাদের দাবি যে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদ, এবং একই সঙ্গে যে সরকার কর্তৃক যে কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটির বিরুদ্ধে সেই কমিটি প্রত্যাখ্যান করা সহ নানান দাবিতে তারা আজকে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছিল। এই মুহূর্তে আপনার প্রায় 1.5 ঘন্টা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে তারা দাবি আদায়ের জন্য বলেছিল। আমরা যদি একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলি, মূলত কি দাবি এবং কেন আপনারা আজকে সড়ক অবরোধ করেছেন? আন্দোলনের সাধারণ সম্পাদক কর্তৃক প্রকাশ্যে বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের গুলি করে হত্যার প্রতিবাদে এবং আমাদের যে সাধ্যবা দাবি বাস্তবায়ন এবং রাষ্ট্রপক্ষ কর্তৃক ডিগ্রি ইঞ্জিনিয়ারদের 3 দফা দাবি প্রত্যাখ্যানের দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি। যেমনটা বলছিল যে মূলত 7 দফা দাবিতে মূলত বরিশাল পলিটেকনিক সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা যে বৈষম্যের শিকার হচ্ছে, সেই যে বৈষম্য দূর করার জন্য রাষ্ট্রের প্রতি তারা দাবি জানিয়েছে, এবং রাষ্ট্র কর্তৃক যে কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটি তারা প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়কে থাকবেন, এবং যদিও 24 তারিখ তারা আবার নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। বরিশাল অশ্বিনী কুমার টাউন হলের সামনে তারা জড়ো হবেন এবং সেখানে কর্মসূচি পালন করবেন। এই ছিল মূলত বরিশাল থেকে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত।